ইউএস কেন ইরানের উপর হামলা করে এই কথাটা বলার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে ইউএস এর সেক্রেটারি অফ ডিফেন্সের প্রধান পিট হেগজিডের হাতের বাইসেপের মধ্যে লেখাটা খেয়াল করেন। কি লেখা? কাফের। শুধু তাই নয়, 2025 সালে যখন সিরিয়া অভিযানে ইউএস মিলিটারি যায় তখনও তাদের ট্যাঙ্কগুলোর মধ্যে কাফের লেখাটা ছিল। এখন কথা হচ্ছে তারা হচ্ছে খ্রিস্টান, তারা চাই জিজুসের নাম লিখতে পারে, তারা কাফের কেন লেখে? আপনাদেরকে জিনিসটা আরো ডিপলি ক্লিয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই বলে দিয়েছে যে শেষ জামানায় দাজ্জাল আসবে যার কপালের মধ্যে এই কাফের লেখাটা থাকবে। তারা মূলত দাজ্জালের অনুসারী। এখন পৃথিবীর মধ্যে যেই সকল দেশের অর্থনৈতিক ব্যবস্থার কন্ট্রোল রথচাইল্ড ফ্যামিলির হাতে নেই সেই সকল দেশগুলোতেই তারা টার্গেট করে হামলা করতেছে, এবং প্রত্যেকটা দেশ হচ্ছে মুসলিম দেশ। আপনাদেরকে যদি দেশগুলোর নাম বলি, নাম্বার 1 হচ্ছে আপনার আফগানিস্তান, ইরাক, ইরান, সুদান, লিবিয়া, কিউবা, নর্থ কোরিয়া এবং ভেনেজুয়েলা। এই 9টা দেশের মধ্যে অলরেডি 8টা দেশের উপর তারা হামলা প্রতিষ্ঠা করে ফেলছে। আপনারা যদি দেখেন কিছুদিন আগে ভেনেজুয়েলার উপর হামলা করে ভেনেজুয়েলা দেশের প্রধানমন্ত্রীকে তারা হচ্ছে ধরে নিয়ে গিয়ে তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই এখন ইউএস এর কন্ট্রোলের হাতে। এরপরে অলরেডি ইরানের উপর হামলা চলতেছে, এন্ড কিছুদিন পর নর্থ কোরিয়ার উপরে হামলা হবে। নর্থ কোরিয়াকে অলরেডি তারা টার্গেট করতেছে না, বিকজ নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তি আছে এবং অস্ত্রের দিক থেকে তারা পৃথিবীর অনেক আগায়া, অনেক উন্নত, কিন্তু তাদেরকেও যুদ্ধে কোনো না কোনো ভাবে জড়াবে খুব শীঘ্রই। এখন অনেকে রথচাইল্ড ফ্যামিলি সম্পর্কে জানেন না, তাদেরকে বলি এই যে রথচাইল্ড ফ্যামিলি, এই তারা হচ্ছে মূলত পুরো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাটাকে কন্ট্রোল করে। ব্যাংকিং সিস্টেমের প্রতিষ্ঠাতা মূলত তারা।